m1 নিচে m1g উপরে n, এইটা এবার হবে f কে, এদিকে a1 অ্যাক্সিলারেশনে যাবে, অ্যাক্সিলারেশন a1 করে দিলাম। তাহলে f greater than f max হলে কি হলো, both blocks moves with different acceleration, সেটা কত হবে আমরা দেখো বার করব। এত অবধি ছবি ক্লিয়ার? হ্যাঁ স্যার। বলো এখান থেকে আমাকে f কে কি লিখতে পারি, m1 a1, এদিকে f কে এটা a1 m1 a1, আর তো কেউ নেই। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা f কে ফর্মুলা আছে কি নেই বাবা? আছে স্যার। আছে। আছে। f কে জায়গায় কি লিখতে পারি, মিউ কে m1g, মানে মিউ কে ইনটু n, m1g m1 a1, m1 m1 কাটবে, a1 হবে মিউ কে g। বলো ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। চলো এবার কার বাকি আছে, m2 এর বাকি আছে। m2 ভালো করে বুঝবে, একটু ডিফিকাল্ট হতে না, এখন ডিফিকাল্ট হবে না, এর পরেরটা একটু ডিফিকাল্ট হবে, তবু এটার থেকে ডিফিকাল্ট হবে। দেখো এটা m2 হবে, এদিকে f হবে, নিচে m2g হবে। বলো এতদিন ক্লিয়ার কিনা সবার? হ্যাঁ স্যার। আচ্ছা এবার ভালো করে দেখবে, আচ্ছা আমরা বলতে পারি নিচে হবে যে ফোর্স, এই ধারে হবে f কে। বলো ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। এটা এদিকে a2 অ্যাক্সিলারেশনে যাবে, তাহলে এই ফর্মুলাটা আমি মুছছি। তাহলে এবার হবে f মাইনাস f কে ইজ ইকুয়াল টু m2 a2। বলো ক্লিয়ার কিনা? এদিকে f, এদিকে f কে m2 a2। ক্লিয়ার? হ্যাঁ স্যার। f মাইনাস f কে তো বার করেছিলাম, কত বেরিয়েছিল f কে, মিউ কে m1g, মিউ কে m1g ইজ ইকুয়াল টু m2 a2। তাহলে a2 বেরোবে f মাইনাস মিউ কে m1g বাই m2। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। তো এই হলো আমাদের অঙ্ক। ক্লাস 11 ক্লাস 12 মিলিয়ে সব থেকে আজকেরটা টাফ ক্লাস হচ্ছে, এরপরেগুলো আরো সহজ হবে। সব 11 12 মিলিয়ে এই জায়গা সব লোকের প্রবলেম থাকে, বাড়িতে একবার করলে হবে না, বারবার করবে। যখন দেখবে দুবার তিনবার করার পর নিজে থেকে বারবার কারেক্ট করতে পারছো, তখনই অঙ্ক তুমি শিখে গেছো। চলো মুছে দিই। আচ্ছা আবার বলে রাখছি, যেটা মনে রাখতে হবে, একটা জিনিস মনে রাখতে হবে, বাকিগুলো তুমি করতে পারবে। কি? ম্যাক্সিমাম ফোর্স ব্লক একসাথে গেলে নিচেরটাতে ফোর্স লাগলে, এতগুলো মনে রাখতে হবে। ম্যাক্সিমাম ফোর্স ব্লক একসাথে গেলে নিচেরটাতে ফোর্স লাগলে, এবং এটা স্মুথ হলে, কতগুলো জিনিস মনে রাখতে হবে। তবে যে ফর্মুলা হয় সেটা হচ্ছে fx μs ব্র্যাকেটে m1 m2 ব্র্যাকেট ক্লোজ ইনটু g। বলো ক্লিয়ার কিনা? বাকিগুলো মনে রাখার দরকার নেই, যে ওটা মনে রাখবে তার বাকি লজিক সামনে আপনা আপনি সামনে খুলে যাবে। চলো পরের অঙ্ক, সেম অঙ্ক m1 না এটা m2 ছিল, m2 m1, এদের মধ্যে ফ্রিকশন μs, এটা স্মুথ। এবার ফোর্স লাগাচ্ছি ওপরেরটাতে, বলেছিলাম। ক্লিয়ার? এবার ফোর্স লাগাচ্ছি ওপরেরটাতে। ক্লিয়ার? এটাও ম্যাক্সিমাম ফোর্স। হ্যাঁ ওটাও ম্যাক্সিমাম বার করব, তারপরে সব জিনিস করব। একই কোশ্চেন, ফাইন্ড ম্যাক্সিমাম ক্যাপিটাল F such that they
টুগেদার। বলো সবার ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। এবার একটু প্রবলেম হতে চলেছে বাবা, একটু ফ্রি বডি ডায়াগ্রাম ডিফিকাল্ট হবে। দেখো তোমরা যদি সবাই ফ্রিকশনের ডাইরেকশন গুলো ক্লিয়ার হয় তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম ছাড়া আর তোমার সামনে কোনো চ্যালেঞ্জ সেভাবে নেই। যদি ফ্রিকশনের ডাইরেকশন এবং কখন কোন ফ্রিকশন কাজ করে। আচ্ছা তার মানে আমাকে একটুখানি এইটা বলো তো, আগে এই ল্যাঙ্গুয়েজটা বলো তো। ফাইন্ড ম্যাক্সিমাম এর সাচ দ্যাট দে মুভ টুগেদার, তার মানে দুজনে একসাথে মুভ করবে, তাহলে দুজনের মধ্যে কোন ফ্রিকশন কাজ করবে? হ্যাঁ, স্যার লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশন। তখন স্টুডেন্টরা বলবে কি হলো, লিমিটিং ফ্রিকশন তো দাঁড়িয়ে থাকলে অ্যাপ্লাই হয়, এটা তো মুভ করছে, কেন অ্যাপ্লাই হচ্ছে তাহলে? স্যার দুটোই বডি একসাথে মুভ করছে। দুজন বডি একসাথে মুভ করছে। কখন তাহলে লিমিটিং ফ্রিকশন হবে না, কখন কাইনেটিক হবে? যখন দুজন আলাদা আলাদা মুভ করবে, তাই তো? আচ্ছা কখন স্ট্যাটিক হবে? স্যার যখন এটা ম্যাক্সিমাম ফোর্স থাকবে না, কিন্তু এফটা ম্যাক্সিমাম ফোর্সের কম হবে। ভেরি গুড, যখন এফটা ম্যাক্সিমাম ফোর্সের কম হবে। ক্লিয়ার হচ্ছে? বারবার বাড়িতে ভাবতে হবে শুয়ে শুয়ে বাবা, আমি যেভাবে তোমায় কোশ্চেন করছি এইভাবে ভাবতে হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো আচ্ছা, আগের লজিক তো সেমই থাকবে। দুটো ব্লক একসাথে মুভ হচ্ছে, তো টোটালটাকে কি ভাববো? একটা সিস্টেম। তো ওটা আমি তাড়াতাড়ি করে দিই, আমি এটা স্টেপ জাম্প করতে পারি। তাহলে এ হবে f বাই m1 প্লাস m2। এই স্টেপ জাম্পটা তোমরা সবাই বুঝলে। আগের স্টেপেও আগের অঙ্কটা তো এটা সেমই ছিল, এটা এখানেও সেমই হবে। কি রে, হ্যাঁ স্যার। স্টেপ জাম্পটা বোঝা গেছে না? করে দেখাবো। বুঝেছি স্যার। কি বুঝেছি? আচ্ছা এবার একটা একটা করে ফ্রি বডি ডায়াগ্রাম করতে হবে। তার আগে একটু ভেবে নাও, আচ্ছা কার উপর ফোর্স লাগাচ্ছি? m1 এর উপর। তাহলে m1 চলে যাচ্ছে, m1 নিচের দিকে তাকালো, m1 নিচের দিকে তাকিয়ে দেখছে m2 দাঁড়িয়ে আছে। তাহলে m1 m2 কে কি বলবে? আমার সাথে চল। তাহলে m1 m2 তে ফ্রিকশন কোন দিকে দেবে? স্যার যেদিকে মোশন রাইট সাইডে। তাহলে এবার এদিকে এটা f হবে। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। এবার m2 দেখছে, m2 আমি m2 ওপরে দেখছে, m1 চলে যাচ্ছে, m2 কি বলবে? যেতে দেব না। যেতে দেব না। তাহলে m2 m1 এ কোন দিকে ফোর্স দেবে? স্যার লেফট সাইড অপোজিটে দিই। বলো, ক্লিয়ার হলো? এটা চেঞ্জ হলো, আগের অঙ্কের থেকে এটা চেঞ্জ হলো। কি হলো না? স্যার সিম্বল বলুন। হ্যাঁ বা? স্যার আরেকবার একটু বলবেন? আবার বলবো, নিঃসন্দেহে বলবো আবার। আমি আগেই বলেছি যে ফ্রিকশনের ডাইরেকশনটা একটা চ্যালেঞ্জ। চলো, ফোর্স কার উপর লাগছে? সিম্পল কোশ্চেন। আমি তোমাকে যে কোশ্চেন গুলো করছি একই কোশ্চেন বারবার তুমি নিজের কোশ্চেন গুলো প্র্যাকটিস করে যখন অঙ্ক পাবে অঙ্ককে করবে, অঙ্ক অ্যান্সার দেবে। এবার ক্যাপিটাল এফ কার উপর লাগছে? স্যার m1। m1 এর উপর। তাহলে ক্যাপিটাল এফ m1 এর উপর লাগলে m1 চলে যাচ্ছে, m1 নিচের দিকে তাকালো, কি দেখবে? m2 কি হয়ে আছে? দাঁড়িয়ে আছে। m1 কি চাইবে? একসাথে যাক। তাহলে m1 চাইবে m2 ওর সাথে যাক। তাহলে m1 m2 কে কোন দিকে ফোর্স দেবে? ডান দিকে। তাই তো আমি করলাম, এটা m2 নিয়ে দিলাম, এদিকে f দিলাম। বলো বুঝলে কিনা? আচ্ছা এবার m2 দেখছে, m2 উপরে তাকিয়ে দেখছে, m1 কি হচ্ছে? চলে যাচ্ছে। m2 কি বলবে? যেতে দেব না বলবে যে বাবা থাক, আমার সাথে থাক।
তাহলে M2 M1 কে কোন দিকে টানবে? স্যার লেফট সাইড। হয়ে গেল গল্প শেষ। এই যে ডাইরেকশনটা করলাম এটা আগের অঙ্কের সাথে আলাদা হলো, কিন্তু লজিক একই হলো। হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা চলো এবার একটা একটা করে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। তো M1 এর আঁকি আগে, উপরে আঁকি। এটা M1, M1 এর এদিকে হচ্ছে ক্যাপিটাল F, এদিকে হচ্ছে স্মল f, টোটালটা এতে যাচ্ছে। বলো ঠিক লিখেছি কিনা? হ্যাঁ স্যার। নিচে দেবে M1G, এটা তো সবাই জানে। উপরে দেবে N1। তাহলে আমরা কি ইকুয়েশন লিখবো? আচ্ছা তার আগে আরেকটা, আমাকে f এর কোন ভ্যালু বার করতে বলেছে? f এর ভ্যালু বার করতে বলেছে না ম্যাক্সিমাম বার করতে বলেছে? ম্যাক্সিমাম। তাহলে এই ফ্রিকশনটা কি ফ্রিকশন হবে? লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশন। আগেরটার সাথে সেম লজিক। তাহলে এখান থেকে f লিমিট কত হবে? f লিমিটের ফর্মুলা আছে কি নেই? আছে। কি হবে? মিউ s m n1 এর জায়গায় m1g লিখতে পারি? হ্যাঁ স্যার। চলো এবার m2 এর ছবি আঁকবো। এবার m2 এর ছবি আঁকবো। এই m2 এঁকেছি, আর একটু বড় করে আঁকবো। m2 তো তলায় আছে। m2 এর এদিকে হচ্ছে f লিমিট। বলো ঠিক এঁকেছি কিনা? হ্যাঁ স্যার। এবার প্রবলেম হবে, এবার প্রবলেম হতে চলেছে। এই অঙ্কের সবথেকে ইম্পর্টেন্ট ফার্স্ট চ্যালেঞ্জ ছিল ফ্রিকশনের ডাইরেকশন দেওয়া, তারপরে আর এমন কিছু করিনি, সব নরমাল জিনিস। এবার আরেকটা চ্যালেঞ্জ আসতে চলেছে, ফ্রি বডি ডায়াগ্রাম। দেখো নিচে কত হবে বলো? M2G। উপরে কত হবে? M2G minus M1G। কেন ওসব ভাবছো কেন? ওসব ভাবছো কেন? কঠিনে চলে গেছো আবার। নিচে M2G, উপরে কি হয়? নরমাল রিঅ্যাকশন N2। কি এবার পরের জিনিসটা, এবার পরের জিনিসটা, এর উপরে কে ছিল? M1 ছিল। হ্যাঁ স্যার। তাহলে M1 নিচে আবার একটা N1 দেবে না? N1 মানে কি M1G তো। এই জায়গাটাই N1 টা স্টুডেন্টরা দিতে ভুলে যায়, অঙ্ক এখানেই শেষ হয়ে যায়। বাকি তো সব সেম, এটা এদিকে এতেই যাচ্ছে। তাহলে এর ইকুয়েশন লিখবো f লিমিট ইজ ইকুয়াল টু m2a। বলো সবাই এত অবধি বুঝেছো কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার। চল চল, f লিমিটের জায়গায় আমি বসাবো, f লিমিট বেরিয়ে গেছিল ওই যে উপরে লেখা মিউ s m1g m2, এর জায়গায় আমি বসাবো f বাই m1 প্লাস m2। এটা লাগবে না কোথাও, কিন্তু এইখানটা বোঝো, কিছু কাটবে না। তাহলে f হবে মিউ s m1 বাই m2 g ইনটু m1 প্লাস m2। মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে। এটাই হবে f max। বলো সবার ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। আবার বলছি, কি মনে জিস্ট করছি, জিস্ট। যদি দুটো ব্লক একটার আরেকটার উপরে, তলারটা স্মুথ, ফোর্স হচ্ছে তলারটাতে লাগছে, তাহলে f max হবে মিউ s ব্র্যাকেটে m1 m2 ব্র্যাকেট ক্লোজ ইনটু g। ক্লিয়ার? হ্যাঁ স্যার। যদি সেম ছবি বাট এবার ফোর্স লাগছে উপরেরটাতে, তাহলে f max হবে, ডেরিভেশন করব না, মুখস্থ রাখতে হবে। f max হবে মিউ s
m1 বাই m2 ইনটু g ব্র্যাকেটে m1 প্লাস m2। স্টুডেন্টরা একটা জায়গায় ভুল হয় সেটা বলি, এটা m1 বাই m2, উপরে m1, এটা m2, তাই না? পরীক্ষার সময় ইচ্ছা করে গুলিয়ে দেবে, নিচেরটাকে m1 দেবে, উপরটাকে m2 দেবে, দিতে দেয়, জানে ওরা। তো তোমার মনে রাখার টেকনিক বলছি, সব সময় মনে রাখবে এখানে যে উপর থাকবে এখানে সে উপর থাকবে, এখানে যে উপর থাকবে এখানে সে উপর থাকবে। সিম্পল লজিক। তোমাকে পরীক্ষার সময় তো ভ্যালু দেবে, এটা 4 কেজি, এটা 6 কেজি, তাহলে লিখবে 6/4। উপরেরটাকে উপরে বসাবে, নিচেরটাকে নিচে বসাবে। দেখো ক্লিয়ার? হ্যাঁ স্যার। নাম দিয়ে যেও না, উপরেরটাকে উপরে বসাবে, নিচেরটাকে নিচে বসাবে, ব্যাস কমপ্লিট। ক্লিয়ার সবার এত অবধি? আচ্ছা, এবার কোশ্চেন, যদি দুটোতেই ফ্রিকশন হয়, দুটো সারফেসেই ফ্রিকশন হয়, তাহলে কি রকম হবে? চলো মুছে দিই। সবার ক্লিয়ার? আচ্ছা স্যার। এটা মুখস্থ করবে, এটা এই ফর্মুলাটা মুখস্থ করবে। এটাতে কেস 1 কেস 2 হবে না? হ্যাঁ বাবা, এটাতে জোরে বলো, শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার বলছেন এটা কেস 1 2 হয়েছিল, এটাতে f max হয়েছিল আর এটাতে f max হয়েছিল, এটাতে সেটা হবে না? হ্যাঁ, এটা তো হবে, এটা তো একই জিনিস হবে। পারবে না করতে পারে? হ্যাঁ স্যার হবে। একদম একই জিনিস হবে। ওখানে ওগুলো সব সেম, মানে এখানে ওরকম কেস হবে, একই কেস হবে সব। শুধু মাথায় রাখো এফ ম্যাক্স এর ভ্যালুটা উল্টে যায়, কেস 1 কেস 2 এগুলোতেও সেম। ক্লিয়ার? চলো আচ্ছা, এবার সেটা হচ্ছে, সেটা একটা অঙ্ক দিয়ে ভ্যালু দিয়ে বলছি। এটা 10 কেজি, এর উপর রাখা আছে একটা 5 কেজি, এখানে একটা ফোর্স দেওয়া হচ্ছে 50 নিউটন, এটার ফ্রিকশন বলে দিয়েছে মিউ এ 0.1, এখানে ফ্রিকশন বলে দিয়েছে মিউ এ 0.2, দুটোতেই ফ্রিকশন। যেহেতু আর কিছু বলা নেই, মানে মিউ এস আর মিউ কে সেম, যদি মিউ কে কোথাও লাগে। ক্লিয়ার সবার এত অবধি? আচ্ছা, এবার ভালো করে বুঝবে এই টাইপের অঙ্ক কিভাবে সলভ হবে। প্রথম কোশ্চেন হচ্ছে স্যার কি বার করতে চাইছে? বার মানে আমি সবই বার করতে চাইছি, যে কখন দুজন একসাথে মুভ হবে। ভালো করে শোনো, কখন দুজন একসাথে মুভ হবে, কখন আলাদা মুভ হবে, আলাদা মুভ হলে তাদের মধ্যেকার অ্যাক্সিলারেশন কি হবে, আলাদা আলাদা করে সব বার করতে চাইছি, মানে পুরো অ্যানালিসিস করতে চাইছি। ক্লিয়ার? শিখে নাও আগে, ভালো করে মাথায় ঢোকাও। যদি এতক্ষণ অঙ্কগুলো কেন সহজ হচ্ছিল, তার কারণ তলারটাতে কি ছিল? স্মুথ, মানে ফ্রিকশন লেস ছিল, তাই তলার সারফেস দিয়ে আমরা কিছু ভাবছিলামই না। এখানে ক জায়গায় ফ্রিকশন হবে? দু জায়গায়। আগের বার ক জায়গায় হচ্ছিল? এক জায়গায়, আবার দুটো হচ্ছিল, একটা এর উপর একটা এর উপর, আবার এখানে নিচেও একটা হবে, তাই না? নিচে তো আর কি বলে সারফেসের উপর কি ফ্রিকশন সেটা ভেবে লাভ নেই, নিচে শুধু ব্লকের উপরই ভাববো। তো যখনই এরকম অঙ্ক পাবে, আগে কি কাজ করবে, মানে অ্যাপ্রোচ কি হবে, তুমি অঙ্ককে এগোবে কিভাবে? এগোবে প্রথমেই বার করে নাও লিমিটিং ফ্রিকশন, প্রথমেই বার করে নাও ফর লোয়ার সারফেস মানে তলার সারফেসের লিমিটিং ফ্রিকশন, এফ লিমিট, এটা প্রথম আগে বার করে নাও। ক্লিয়ার? লিমিটিং ফ্রিকশনের ফর্মুলা কি? আচ্ছা, লিমিটিং ফ্রিকশনের ফর্মুলা আছে কি নেই আগে বলো। ফর্মুলা বলো। মিউ এস শুনতে পাচ্ছি না।
মিউ এস নরমাল। ভেরি গুড। এখানে স্টুডেন্টরা মিউ এস ইনটু এমজি করে। কোন এমজি নেবে? অ্যানসার হচ্ছে টোটালটা। তুমি তো তলারটাই বার করছো, তলায় তো দুটো মাস একসাথে কাজ করবে, তাহলে এন করবে। এন মানে এখানে কি হবে? এন মানে হবে m1 প্লাস m2g। m1 কত? 10 প্লাস 5g। বলো এটা বুঝলে কিনা? হ্যাঁ স্যার। কত হবে? মিউ এস কত? 0.2 মানে 2/10 ইনটু 15 ইনটু 10, 30 নিউটন। তাহলে আমার বেরোলো এফ লিমিট 30 নিউটন। তাহলে এটা আমি বুঝলাম, এখানে করে দিলাম ডাইরেক্ট 30 নিউটন। এত কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার কোশ্চেন, তাহলে বলো আমাকে, ভালো করে শুনবে। আমি এখানে 10 নিউটন যদি ফোর্স দিই, পুরো সিস্টেম মুভ করবে? না স্যার। তাহলে 10 নিউটন ফোর্স দিলে প্রথমে আমি লিমিট বার করে নিলাম। কার বার করলাম? তলার সারফেসে। তলার সারফেসের লিমিট বার করে নেওয়া মানে ওর অবধি ফোর্সে বডি মুভ করবে না, নিচেরটাও করবে না, উপরেরটাও করবে না। হ্যাঁ কি নয়? কারণ ফোর্স তো আমি নিচেরটাতে দিচ্ছি। হ্যাঁ স্যার। এবার তাহলে 30 বেরিয়েছে, তার মানে 30 অবধি বডি মুভ করবে করবে না। 31 থেকে বডি মুভ করবে। হ্যাঁ স্যার। এবার কোশ্চেন, যদি 31 থেকে বডি মুভ করে, তাহলে বলুন, আমার তো 50 অ্যাপ্লাই করা আছে, তাহলে বডি মুভ করবে। এবার বলুন, বডি মুভ করবে সেপারেটলি না টুগেদার? তাই না? এর আবার দুটো ভাগ আছে, তো বুঝতে পারছো? হ্যাঁ, একসাথে মুভ করবে। মানে সেপারেটলি না টুগেদার মুভ করবে? কিভাবে বললে একসাথে মুভ করবে? তো উপরে আমাদের দুটো সারফেসের মাঝখানে ফ্রিকশন আছে। হ্যাঁ, তো তা ফ্রিকশন তো আলাদা আলাদা ভ্যালু। যাই হোক, তো ওদের মাঝখানে যাক ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি আসছি। তাহলে এত অবধি ক্লিয়ার কিনা বলো? 30 নিউটন অবধি বডি ডাজন্ট মুভ। আফটার 31 বডি মুভস। নাও কোশ্চেন, বডি মুভস টুগেদার অর সেপারেটলি? ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এটা যাচ করার টেকনিক কি? তার জন্য কি করবে তুমি? তার জন্য তুমি যেটা করবে সেটা বার করবে অ্যাক্সিলারেশন বার করো। অ্যাক্সিলারেশন মানে অ্যাক্সিলারেশন ম্যাক্স বার করো। ম্যাক্স মানে টোটালটা বার করো। টোটালটা। আচ্ছা, টোটালটাকে একটা সিস্টেম হিসাবে ভাবো। তাহলে টোটালটা সিস্টেম হবে 15 কেজি। বলো ঠিক করেছে কিনা, ছবি এঁকেছি কিনা? হ্যাঁ স্যার। এদিকে কত? 50। এদিকে এবার কত? 30। এটা বুঝলে কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে অ্যাক্সিলারেশন হবে 50 মাইনাস 30 বাই 15। কত হয়? 20 বাই 15, 5 4 এগুলি পাশে 4/3 মানে 1.3 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এত অবধি টোটালটাকে অ্যাজ আ হোল ধরে অ্যাক্সিলারেশন বার করবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার বার করবে শুধু ওপরের বডির অ্যাক্সিলারেশন। আমি পয়েন্ট করে দিচ্ছি, বাড়িতে পয়েন্ট করে করে লিখবে সব। এবার বার করবে শুধু ওপরের বডির অ্যাক্সিলারেশন। তাহলে শুধু ওপরের বডি করছি। ওপরের বডিতে এটা 5 কেজি। আচ্ছা, একই ভাবে বলবো আবার ফ্রিকশনের কথা। 10 কেজি এদিকে যাচ্ছে। বলো 10 কেজি কি চাইবে? 5 কেজি কে একসাথে নিয়ে যেতে। একসাথে নিয়ে যেতে গেলে কোন দিকে ফোর্স দেবে? এদিকে ফোর্স দেবে। তাহলে এই দিকে ফোর্স দেবে F। একই নয়?
হ্যাঁ স্যার। আচ্ছা আমি বার করতে চাইছি এখানকার ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন অফ 5 কেজি, সব ম্যাক্সিমাম বার করতে চাইছি। তাহলে ম্যাক্সিমাম হতে গেলে এই ফোর্সটাকেও কি হতে হবে? স্যার লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশন। আর এটাকে আমি ধরলাম এ ড্যাশ ম্যাক্স, ওটাকে এ ম্যাক্স বলেছি, এটাকে এ ড্যাশ ম্যাক্স বললাম। ক্লিয়ার? এফ লিমিটিং এর ফর্মুলা আছে কি নেই? স্যার আছে। কি ফর্মুলা হবে? মিউ এস এম জি, মানে এখানে মিউ এস কি হবে 0.1, এম কে হবে 5, জি কি হবে 10, তাহলে অ্যানসার হবে 5 নিউটন। আচ্ছা তাহলে ফর্মুলা কি হবে? এফ লিমিট ইজ ইকুয়াল টু 5a ড্যাশ ম্যাক্স। তাহলে এ ড্যাশ ম্যাক্স কত বেরোবে? 1, কেন এফ লিমিট তো 5, তাহলে এ ড্যাশ ম্যাক্স কত বেরোবে? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। আচ্ছা এবার ভালো করে শুনবে, ভালো করে শুনবে। তাহলে আমাকে বলো টোটাল সিস্টেমটা যদি মুভ করতো তাহলে কত অ্যাক্সিলারেশনে মুভ করতো? তাহলে দুটোই অ্যাক্সিলারেশন সেম থাকতো। না তাহলে কত অ্যাক্সিলারেশনে টোটাল, ভালো করে শোনো আমার কথা, ওইভাবে ভেবো না। টোটাল সিস্টেমটা যদি মুভ করতো তাহলে ম্যাক্সিমাম কত অ্যাক্সিলারেশন হতো? 1.33। হ্যাঁ স্যার। আচ্ছা 5 কেজি যদি মুভ করতো তাহলে তার ম্যাক্সিমাম কত হতো? তো 1। তাহলে 1, এটা কোনোদিনও 1.33 তে পৌঁছতে পারবে? না স্যার। তাহলে দুটো ব্লক কি একসাথে মুভ হচ্ছে? না স্যার একসাথে। এই হলো অ্যানসার। তাহলে অ্যানসার দুটো বডি একসাথে মুভ হবে না। তাহলে কিভাবে ভাববে? ভাবনা লেখা চিন্তা লেখাটা কিভাবে হবে আমি বলে দিচ্ছি। লিখবে অ্যাজ, কোথায় মুছি বলো? উপরে করছি, এখানে করছি। এবার লিখবে অ্যাজ এ ম্যাক্স গ্রেটার দেন এ ড্যাশ ম্যাক্স। বলো বুঝলে কিনা? কিরে? হ্যাঁ স্যার। সো এ ম্যাক্স যেহেতু এ ড্যাশ ম্যাক্স এর থেকে বড়, সো বোথ মুভস সেপারেটলি। যদি উল্টো হতো স্যার, মানে দেখা যেত যদি উল্টো হতো স্যার, এটা 1 বেরোতো, এটা 1.33, তাহলে একসাথে মুভ করতো। বলো বুঝলে কিনা? বোঝা যায়নি? ভাবো ভাবো, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এটা কার অ্যাক্সিলারেশন? টোটাল সিস্টেমটা। এটা কার অ্যাক্সিলারেশন? শুধু 5 কেজি ওপরেরটা। যদি টোটালটা বেরোতো 1 আর 5 কেজি বেরোতো 1.33, তাহলে একসাথে মুভ করার জন্য 5 কেজি 1.33 থেকে 1 এ চলে আসতে পারতো? না স্যার। কিন্তু যেহেতু আমার টোটালটা বেরোলো 1.33, 5 এর শুধু বেরোলো 1, এটা এর থেকে কম, তাহলে এ তো বেড়ে কখনো 1.33 তে যেতে পারবে না, কারণ এটা তো ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন। কমতে পারে। বলো বুঝলে কিনা? একটু ডিফিকাল্ট বাবা, আমি প্রথমেই বলেছি আমি ফ্রিকশনে যে ক্লাস করছি এরপরে কোনো কোশ্চেন থাকবে না। যাদের কঠিন লাগবে, আমি রিপিট করছি, যাদের কঠিন লাগবে আমি 10 ইয়ার্স করাবো, চিন্তা নেই। পরের দিন আরেকটা ক্লাস দেবো আমি ফ্রিকশনে, তাতে আমি ধরে ধরে অঙ্ক করাবো, কোন কোন অঙ্ক করতে হবে। আজকে আমি ক্লাস শেষ করে আমি কিছু এইচডব্লিউ আজকে এক্ষুনি পাঠাবো তোমাদেরকে, সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। স্যার এই হ্যাঁ স্যার এই সি ভার্মা উপমাটা এই হ্যাঁ। সি ভার্মা বুঝলাম না কি বলছো? সি ভার্মা যে একটা ব্লকের উপর দাঁড়িয়ে দড়ি দিয়ে টানছে। সব করবো বলছি তো আমি, আগে কনসেপ্ট। এবার নিজে পারবে, নিজে এবার ট্রাই করো, আমি করিয়ে দিয়ে তো লাভ হবে না। নিজে ট্রাই করো, আমি পরের দিন আরেকটা ক্লাস দেব, সেই ক্লাসে আমি তোমাদের এখন কিছু এইচডব্লিউ পাঠাবো, ইয়ারের কিছু কোশ্চেন ধরে ধরে আমি করে দেখাবো, মানে ডিফিকাল্ট কোশ্চেন। আগে তো কনসেপ্ট ডেভেলপ করো। তো
ট্রুলি স্পিকিং এই ক্লাসটা যেটা করছি এটা একদম এন্ড দিকে, মানে ফ্রিকশনের এর বেশি আর কিছু নেই। চলো, সবার বোঝা গেছে? সো বোথ মুভ সেপারেটলি, এত অব্দি ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। যদি বোথ মুভ সেপারেটলি হয়, আপনি বার করে দিয়েছেন 5 কেজির অ্যাক্সেলারেশন 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার তাহলে 10 কেজি বলে দিন, হ্যাঁ কি নয়? কিরে, হ্যাঁ স্যার। চলো 10 কেজি, তাহলে 10 কেজি ফ্রি বডি ডায়াগ্রাম করো, একদম সহজ। দেখো 10 কেজি বোঝো এবারে। 10 কেজির ক্ষেত্রে এদিকে 50, এদিকে 30, এত অবধি তো সবার পারা উচিত, বলো? হ্যাঁ স্যার। এবার 10 কেজি এফ কেজি 5 কেজিকে এদিকে টানছে, তাহলে 5 কেজি 10 কেজিকে কোন দিকে টানবে? এবার তো প্র্যাকটিস হয়ে যাওয়ার কথা, তাড়াতাড়ি বলো। এদিকে, বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। তাহলে এদিকে হবে এফ, এটা কত বেরিয়েছিল আমাদের? 5 বেরিয়েছিল, করেছিলাম এক্ষুনি। তাহলে এটা 5, এটা এদিকে যাবে A2 তে ধরলাম, তাহলে A2 হবে 50 মাইনাস 35 বাই 10, 15 বাই 10, 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ারে যাবে। তাহলে নিচেরটা 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ারে যাবে, উপরেরটা 1 মিটার পার সেকেন্ড স্কয়ারে যাবে। বলো সবার ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার, বুঝেছি। অঙ্ক এখন করাবো না SW দেবো? তোমরা যা বলবে। পারছো, নিতে পারছো? কিরে, নিতে পারবি? আমার শেখানো হয়ে গেছে, এবার অঙ্ক দেবো, এবার অঙ্ক দিয়ে এক্সাম্পল হবে, যা একটা অঙ্ক কর। করাবো। চলো দেখি, অঙ্ক করলে মজা লাগবে, অঙ্ক করলে একটু মজা লাগবে, কারণ থিওরির মধ্যে অনেক টুইস্ট আছে, তাই না? অনেক টুইস্ট আছে, নিচে ফোর্স, ওপরে ফোর্স, নিচেরটাতে ফ্রিকশন, ওপরেরটাতে ফ্রিকশন, ডাইরেকশনের টুইস্ট, একসাথে মুভ করবে কিনা তার টুইস্ট, এফ ম্যাক্স বার করার টুইস্ট, অনেক কিছু অনেক কিছু। বাড়িতে বসে ঠান্ডা মাথায় ধরে ধরে বারবার প্র্যাকটিস করো, হয়তো অঙ্ক নামবে না। চলো একটা এইচসি ভার্মার সেম টাইপ একটা করাই আগে প্রথমে, দেখি কেমন পারো। সহজ কোশ্চেন বাবা, একদম সহজ কোশ্চেন।